আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। সঙ্গে আছি মিতালি। আমি রান্না করেছিলাম, এঁচোড়ের তরকারি রান্না করেছিলাম। সেটা খেয়ে এতটা বেড়ে গেছে। এইটা দিয়ে আমি এখন লেফটওভার এই এঁচোড়ের তরকারিটা দিয়ে আমি চপ করব। সেই জন্যই এই এঁচোড়গুলো আমি গোটাগুলো যেগুলো রয়েছে নিয়ে এইখানে একটু চটকে নিচ্ছি। এরকম করে চটকে নেব, সবগুলো এঁচোড়ই এরকম করে চটকে নেব। তারপরে আমি এর মধ্যে আরও মশলা টশলা দেবো, তখন দেখিয়ে দেব। সবগুলো আগে চটকে নিই, সব স্ম্যাশ করে নেবে ভালো করে। এতটা রয়ে গেছে, সেই জন্য আমি হচ্ছে ঠিক আছে, অনেকটাই তো এঁচোড় খাওয়া হয়ে গেছে, তাহলে এটা দিয়ে আবার একটু অন্য আইটেম হয়ে যাবে। আর আপনারা যদি এঁচোড় প্রথমেই কারি থেকে না করে চপ করতে চান, তাহলে তো সিদ্ধ করে নিয়ে চটকে নিয়ে করতে হবে, তার মধ্যে মশলা টশলা মিশিয়ে। এর মধ্যে তো তৈরি করাই রয়েছে, এটা আরও টেস্টি হওয়ার সম্ভাবনা বেশি। এরকমভাবে আমি সবটা চটকে ফিরে আসছি। বন্ধুরা, আমি তো এই এঁচোড়টা, আমার যে লেফট ওভার এঁচোড়ের তরকারিটা ছিল, সেইটা তো আমি স্ম্যাশ করে রেখেছি। এর মধ্যে আমি একটু লঙ্কা কুচি আর একটু পেঁয়াজের কুচনো দিয়ে আমি এটা এবার একটু গরম মশলা, এর মধ্যে তো নুন টুন দেওয়া আছে, তাও আমি 1 চিমটি নুন দিয়েছি। আর এইটা একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম, অল্প অল্প, আমি খুব কম করছি। আর এর মধ্যে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আপনার ধনে পাতা দিতে পারেন, আমার কাছে নেই এখন, সেই জন্য দিলাম না। আর এইখানে আমি ফ্রেশ ব্রেড ক্রাম্বস করে নিয়েছি, সেইটা একটু দিয়ে এটা আমি এখন মেখে নেব। 3 চামচ দিয়ে দিই, ছোট চামচে। তারপরে আমি এটা একটু মিশিয়ে নেব। হাত দিয়ে মেখে নিতে হবে। আমি একটু মিশিয়ে দেখে দিচ্ছি, তারপরে হাত দিয়ে মেখে নেব। এটা একটু বাইন্ডিংয়ের জন্য দিলাম, নাহলে তো এঁচোড়ের তরকারিতে ছোট ছোট করে আলু দেওয়া ছিল, কয়েক টুকরো আলু আমি ওখানে স্ম্যাশ করে নিয়েছি, ওখান থেকেই, ওই তরকারির আলুই। এইবার আমি এটা হাত দিয়ে একটু মেখে ফিরে আসছি। বন্ধুরা, আমি ওটা মেখে গোল গোল করে ভাগ করে রেখে ফিরে এলাম। আর এখানে নিয়েছি ওই ব্রেড ক্রাম্বসগুলো খানিকটা, আর এখানে নিয়েছি 1 চামচ, এই চামচের, বড় চামচের 1 চামচ ময়দা, আর এই জল দিয়ে একটু সামান্য নুন দিয়ে এটা একটা গোল করে নিয়েছি, ঘোলের মতো। এইটার মধ্যে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে লাগাবো। আপনারা ইচ্ছে করলে ডিমে ডুবিয়েও করতে পারেন, আমি আর ডিমে আজকে ডোবাচ্ছি না। এইটা হচ্ছে এরকম, আমি এটার মধ্যে একবার গড়িয়ে নিচ্ছি, গড়িয়ে এই ক্রাম্বস দিয়ে দিলাম। এটা একটু চ্যাপটা করবো, আমি গোল করে রেখেছি, এখানে যখন দেব একটু চ্যাপটা করে নেব। এইরকম এরকম হবে। করা খুবই সোজা। আর আমি 2 রকমই করে দেখেছি। এই তরকারির এঁচোড়টা দিয়ে না বেশি খেতে ভালো লাগে, চপটা টেস্টি হয় বেশি, কারণ ওটা তো রান্না করা থাকে। আর এটা হচ্ছে আমরা সিদ্ধ করে তার সাথে মশলা করে একটু কষে নেওয়া হয় অনেক সময়। এটা করে খেয়ে দেখবেন, এটা খুবই ভালো লাগে, সুস্বাদু একবার। আর তরকারিটা ফেলাও যাচ্ছে না,
সবাই অনেক অনেক খেয়ে আর খেতে পারছে না, তখন বলছে আর খাবো না। তখন আমি এইটাই ডিসিশন নিলাম যে এইটা দিয়ে করে নিই। এই গ্রামসে দিয়ে দিলাম। এইভাবে আমি সব কটা গড়ে ফিরে আসছি। মুখরোচক, বিকেলে জলখাবারের সাথে বেশ ভালো, আর চায়ের সাথে খুব জমে যাবে। বন্ধুদের সাথে আপনারা যখন বন্ধুদের সাথে গেট টুগেদার হবে করে নিতে পারবেন, এটা খুব ভালো লাগে খেতে। নিজেরাও খেতে পারবেন বাড়িতে তৈরি করে, বাচ্চা বড় সবাই খুব ভালোবাসবে। এইরকম আমি আর গ্রামস লাগবে, নিয়ে এসে গড়ে তারপর ফিরে আসছি। বন্ধুরা, এই যে আমি গড়ে ফিরে এসেছি, আর এখানে তেলও দিয়ে দিয়েছি কড়াইতে, সাদা তেল। এইবার আমি এইগুলো ছেড়ে দেবো। দুটো দুটো করে ভেজে নিচ্ছি। আরও দুটো দিয়ে দিচ্ছি। খুব ভালো লাগে এটা, চায়ের সাথে পরিবেশন করবেন, নিজেরাও খাবেন। আর বাচ্চারা তো ভেজিটেবল খেতে চায় না, ওদের এটা এইরকম করে খাওয়াবেন, তাহলে ওদের পুষ্টিগুণটাও থাকবে, ভেতরে যাবে এবং খেতেও ভালো লাগে, ওরাও ভালোবাসবে। তখন চপ কাটলেটের মাধ্যমে সবারই খুব ভালো লাগে। এমনি তরকারি অনেকেই খেতে চান না।
এটা মাস্টার্ড সস দিয়ে, এমনি সস দিয়ে, স্যালাড দিয়ে সব ভালো লাগে খেতে। এইভাবে আমি সব কটা ভেজে ফিরে আসছি। বন্ধুরা, এই যে আমার লেফট ওভার এঁচোড়ের তরকারির চপ, এটা তৈরি হয়ে গেছে। আমি সার্ভ করে দিলাম টমেটো সস দিয়ে, ম্যাগি সস, হট অ্যান্ড সুইট, এই সসটা দিয়ে সার্ভ করে দিলাম। আপনারা যেরকম ইচ্ছে করতে পারেন। এর সাথে আপনারা একটু স্যালাড দিয়ে দেবেন, ভালো লাগবে। করবেন, করে দেখবেন কীরকম লাগে। আর একটু আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কেমন লাগে একটু জানাবেন, পাশে থাকবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।